Assalamu alaikum rahmatullahi wabarakatuh. Hello, my dear students. I am Hannan Sir speaking. You, of course, all have heard my name. আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ও লেভেল এডেক্সেল নিয়ে লেখাপড়া করো 9, 10 অ্যান্ড ক্যান্ডিডেট, তাদের জন্য আজকে এটি ক্লাস। আমি এডেক্সেলের সিলেবাস সম্পর্কে আগে অনেক কিছু আলোচনা করেছি, তবে সিরিয়াল নাম্বার 6 সম্পর্কে এলাবোরেটলি কোনো আলোচনা হয়নি। সে আলোচনা করার জন্যই আমি আজকের এই লেকচারে যোগ দিয়েছি। ইতিপূর্বে তোমাদেরকে আমি নাম্বার 6-এর সম্পর্কে আলোচনা করেছি। সেটা ছিল নিবন্ধ রাইটিং। নিবন্ধ অনেকে লিখতে যায় না, সেটা আমি বলে দিয়েছি আমার লেকচারে। আশা করি তোমরা ইনশাল্লাহ এখন থেকে তোমরা ইউ উইল বি ওয়েল অ্যাওয়্যার টু রাইট। নিবন্ধ লিখতে এখন পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেইল। আজকে এখন যে ক্লাস, সেই ক্লাসের জন্য আমি আলোচনা করব ইমেইল সম্পর্কে। কারণ ইমেইল তোমরা অনেকেই লেখো দেখেছি আমি, বলে লিখতে চাও না এবং নিবন্ধ লিখতে চাও না, ইমেইল লিখতে চাও। তারপরেও ইমেইলের মধ্যে অনেক বিভ্রান্তি তোমাদের আছে। তোমরা রুলস রেগুলেশন, পার্টিকুলারলি ফর্মেটগুলো তোমরা ভালো করে আসলে লিখতে পারো না। আমি দেখেছি এবারও যে আমাদের স্টুডেন্টগুলো ছিল, তাদেরকে দেখেছি তারা স্কুলে ইমেল করেছে, কিন্তু ছোটোখাটো মিস্টেক থেকে যাচ্ছে, স্পেশালি ফর্মেটের মধ্যে। সো ইট ইজ বেটার টু নো প্রপারলি অ্যাবাউট ইমেল রাইটিং। সো লেটস কাম। আমাদের ইমেইল হচ্ছে, বা ইংলিশে বলে ইমেইল, দ্যাট ইজ ইলেকট্রনিক মেইল, বাংলা বলে বৈদ্যুতিন চিঠি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের বর্তমান প্রযুক্তির যুগে, ব্যস্ততার যুগে ইমেইল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের লেখা জানতে হবে, পার্টিকুলারলি ফর ইউ অল স্টুডেন্টস। আচ্ছা, ইমেইল লেখার যে নিয়ম বা ফরম্যাট, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথমে তুমি বাম দিকে ডেট দিবে, যেদিন পরীক্ষা দেবে সেই দিনে ডেট দিয়ে দাও, বা একদিন আগে ডেট দিয়ে দাও। ডেট দিয়ে বাংলায় ডেট দাও, দেখ এক লাইন স্ক্রিপ্ট করে সব বাম দিকে, এক লাইন স্ক্রিপ্ট করে বাম দিকে প্রেরক লেখো, বাংলায় প্রেরক, প্রেরক মানে সেন্ডার। প্রেরক লিখে কোলন দিয়ে তোমার ইমেল অ্যাড্রেসটা স্মল লেটারে, তোমার ইমেল অ্যাড্রেসটা ইংলিশে লিখে দাও। যেমন তোমার লিখতে পারো, যেমন কি mahi2003@gmail.com ইংলিশে। আচ্ছা, তার নিচে কোনো স্ক্রিপ্ট হবে না, তার নিচে লিখবে প্রাপক, যে পাবে, দ্যাট ইজ রিসিপিয়েন্ট। প্রাপকের ওই রকম প্রাপক লিখে কোলন দিয়ে তার নামটা তুমি ইংলিশ স্মল লেটারে তার ইমেল নাম্বারটা দিয়ে দাও। যেমন তোমার simran0017@gmail.com হয়ে গেল। তারপরে এক লাইন স্ক্রিপ্ট করে, এখন স্ক্রিপ্ট হয়ে যাবে, ডিফারেন্ট আইটেম হয়ে যাবে। তারপর বিষয় লেখো, যে বিষয় তোমাকে লিখতে বলা হয়েছে। যেমন বিষয়টা এমন হতে পারে, যেমন মাদকাসক্তি সম্পর্কে, কি সমাজের মাদকাসক্তি তরুণ সমাজকে ধ্বংস করে চলেছে, এই বিষয়ে তোমার বন্ধুর কাছে একটি ইমেল লিখো। সুতরাং টপিকটা হচ্ছে মাদকাসক্তি, ইংলিশে যাকে বলে ড্রাগ এডিকশন। সো ড্রাগ এডিকশন, তুমি তাহলে বিষয় লিখে কলম দিয়ে কী লিখবে, মাদকাসক্তি বা মাদকের কুফল, মাদকের ডিসঅ্যাডভান্টেজ অফ ড্রাগ এডিকশন, মাদকের কুফল। তারপরে তুমি সেলিব্রেশন দাও, দ্যাট ইজ অ্যাড্রেস করো প্রিয় মাহি, প্রিয় হাসান, প্রিয় রশিদ, প্রিয় প্রিয় তাসফিয়া, একটা নাম দিয়ে দাও, কমা দিয়ে। তারপর একদম হুবহু তুমি চিঠি যেভাবে লিখে আসছো ছোটোকাল থেকে, কেজি প্লে গ্রুপ কেজি ক্লাস 1-2 থেকে যেভাবে লিখে আসতো, ঠিক ওই রকম, শুধু আমাদের ফরম্যাটটাই কিন্তু একটু চেঞ্জিং হলো। সেটা হচ্ছে আমরা ডেট দিলাম, এক লাইন স্ক্রিপ্ট করে আমরা প্রেরক দিয়ে যে সেন্ডার তার ইমেল লিখলাম, তার নিচে প্রাপক দিয়ে যে রিসিপিয়েন্ট তার ইমেল লিখলাম, তারপরে বিষয় লিখলাম, তারপরে প্রিয় নাম দিয়ে দিলাম। প্রিয় বন্ধুর কাছে কিন্তু প্রিয় লিখতে হয়। আচ্ছা, বন্ধু না হতে পারে, এটাও জানতে হবে তোমাকে, বন্ধুর কাছে কি লিখতে হয়, বড়দের কাছে কি লিখতে হয় এবং ছোটদের কাছে কি লিখতে হয়, তাহলে সুবিধা হবে। সবাই কিন্তু প্রিয় হয় না, প্রিয় বাবা হয় না, প্রিয় বড় খালু হয় না, প্রিয় বড় চাচা হয় না, প্রিয় খালা হয় না। কিন্তু আসলে আমরা লিখে ফেলি, কিন্তু দিস ওন্ট বি অ্যাকসেপ্টেড অ্যাকচুয়ালিটি বাই দ্য বোর্ড অথরিটি, তারা অ্যাকসেপ্ট করবে না। সেজন্য বড়দের জন্য কী লিখতে হয় জানতে হবে আমাদের। যাই হোক, বন্ধুদের বেশি লিখতে হয়, বড়দের লিখতে হয় আসলে শ্রদ্ধেয়, মহিলা হলে শ্রদ্ধা, আর ছোটো হলে লিখতে হয় স্নেহের বা আদরের। যা এটা পরবর্তীতে আমি আলোচনা করে দেবো, এবং আমি স্টুডেন্টদের পার্টিকুলারলি ইন্ডিয়ালি এটা আমি পুরোপুরি বলে দিই, কারণ নেটের মধ্যে এসে, এই ইউটিউবে এসে এত পুরো আলোচনা করাও যায় না, আসলে বিভিন্ন বাধ্যকতা থাকে। সো আমরা প্রিয় লিখে দিলাম, প্রিয় মাহি, তারপরে চিঠি মতো শুভেচ্ছা ভালোবাসা নিও,
আর আশা করি বিধাতার কৃপায় মঙ্গল মতোই আছো, আমিও ভালো আছি। তার টপিক যেটা বলেছে সেটা তুমি সেটি দিয়ে শুরু করো, ইন্ডিকেট করো যে মাদকাসক্তি সম্পর্কে আজ তোমাকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, জানাতে চাই। তারপরে বডি লেখো, তারপরে কনক্লুশন দিয়ে শেষ করে দাও। এই তো হয়ে গেল ইমেল লেখা। আশা করি তোমরা বেনিফিটেড হয়েছো কম বেশি, এবং আমি আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়াশোনা করে তাদের কাছে আমি ইমেল লেখার যে পদ্ধতি কীভাবে তার কীভাবে ভূমিকা হবে, কীভাবে তার বডি বা কি বডি হবে, বিবরণ অংশ, বিষয়বস্তু অংশ হবে সামারি, আর কীভাবে কনক্লুশন বা উপসংহার হবে সেটা বিস্তারিত লিখে দিই। অ্যালং সাইড আমি 15-20টা একটা প্রেডিকশন দিয়ে দিই, আমার কাছে লিস্টেড থাকে, সেগুলো পড়লে ইনশাল্লাহ তাদেরকে একটা কমন হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ উইল বি গুড। সো আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।